কোরআনের মধ্যে আয়াত নাজিল হয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমার নবীর আদর্শ উত্তম আদর্শ, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। সুবহানাল্লাহ পড়েন। কেমন চরিত্র? আপনার আমার নবী কিন্তু মানুষকে মেরে, মানুষকে ভয় দেখিয়ে, কোন মানুষকে ভয় দেখিয়ে হত্যা মামলা করে মেরে মারধর করে সে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেন নাই। সে কিন্তু মানুষের মুক্তির দিশারি, মানবতার মুক্তির দিশারি দূত। সে কিন্তু কাউকে মেরে ধরে তার ইসলামের পথে আনে নাই। আনছে নাকি? আপনারা শুনছেন জীবনে যে কখনো নবীজি কাউকে মেরে ইসলামের পথ দেখাইছে? এমন কোন নজির তার 63 বছরের জিন্দেগিতে কেউ দেখাতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। তার 63 বছরের জিন্দেগিতে এমন কোন নজির নাই, এমন কোন ব্যক্তি সাক্ষ্য দানকারী নাই যে আমার সাথে অমুক ব্যক্তি, অমুক রাসূল, অমুক নবী আমার সাথে মিথ্যাচার করেছে, আমাকে ভয় দেখিয়েছে, আমাকে মারবে বলেছে। সুবহানাল্লাহ পড়েন। এমন কোন একটা নজির কেউ দেখাতে পারবে না। এজন্য তো আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। একদিন আল্লাহর নবী সরকারে দো আলম নবীর আদর্শ কেমন, চরিত্র কেমন শোনেন। তার চরিত্রটা কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের শিশু বালক, 8 থেকে 8.5 বছরের বালক নবীজির খেদমতে আসছেন। সুবহানাল্লাহ বলেন। কত বয়স? কত? 8 থেকে 8.5, ছোট্ট এই বাচ্চাটা আল্লাহ রসুলের খেদমতে আসছেন। আল্লাহ রসুল যা বলে তাই করে। আল্লাহ রসুল যাহা আদেশ করে আনাস তা করে। একদিন আনাসকে বলতেছে, এই আনাস অমুক জিনিসটা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু দৌড়ায় গেলেন, নবীজি আদেশ করছে সেই জিনিসটা আনার জন্য। কিন্তু দীর্ঘ সময় হয়ে যায়, লম্বা সময় পার হয়ে যায়, কিন্তু আনাস আর ফিরে আসে না। কারণ আনাস ছোট মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই জিনিসটা আনার জন্য গিয়েছিল ওই জিনিসটা ভুলে গিয়ে সে কাজের মধ্যে, সে খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেছে। কারণ মানুষ তো ছোট, পথের মধ্যে দেখতেছে বাচ্চারা খেলাধুলা করে, সেও বাচ্চাদের সাথে মিশা খেলাধুলা শুরু করে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় হয়ে যায় কিন্তু কোনো খবর নাই। তিনি বের হয়ে গেলেন, আনাস কোথায়, আনাস কোথায়? বের হয়ে গেলেন, খুঁজতে থাকলেন, খুঁজতে থাকলেন, খুঁজতে খুঁজতে যা দেখতেছে পথের মধ্যে কিছু বাচ্চারা, কিশোর বয়সের 8 থেকে 9-10 বছরের বাচ্চারা খেলাধুলা করে। সেই খেলাধুলার মাঝখানেও আনাস আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আনাস যে খেলতেছে, আল্লাহর নবী যায়া কিন্তু ডাক দেয় না, আনাস এদিকে আসো। আল্লাহর রাসূল যায়া আনাস খেলতেছে আর খেলার পাশে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে। সুবহানাল্লাহ। খেলা দেখতেছে, খেলতেছে, আনাস খেলতেছে আর নবীজি তাকায় তাকায় দেখতেছে। আশ্চর্য ঘটনা হলো আনাস খেলতে খেলতে নবীজির চোখে চোখ পড়ে যায়। চোখ পড়ার সাথে সাথে নবীজির কাছে ছুটে আসছে, কলিজাটা গলার কাছে চলে আসছে আনাসের। কারণ নবীজি যে আদেশ করছিল তা না কইরা সে খেলতেছে। তার ভয় লেগে গেছে, মনে হয় নবীজি আমাকে হয়তো বা কিছু বলে ফেলবে। দৌড়ায় নবীজির সামনে যা দাঁড়াইছে, নবীজি মন্দ না বলে, গাল মন্দ না করে, ধাবার দমক না দিয়ে একটা মুস্কি হেসে দিয়েছে।
আনাস বলেন আমার জীবনের ওই হাসিটার শাসনটা আমার জীবনের আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে ছিল। সুবহানাল্লাহ। ওই হাসির যে মুস্কি হাসির যে আমাকে যে ধমক দিয়ে হাসি দিয়েছে, একটা মুস্কি হাসি দিয়েছে, এই হাসিটা আমার মৃত্যুর আগ দিন পর্যন্ত মনে ছিল। সুবহানাল্লাহ। এবং কি আমি 18 বছর পর্যন্ত নবীজির খাদেম ছিলাম। কোনোদিন আমাকে মন্দ বলে নাই, কোনোদিন বলে নাই আনাস এটা করছো কেন, অথবা এটা করো নাই কেন। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন তিনি! বাচ্চাদের কাছে, ছোট শিশুদের কাছেও যেমন রহমত, কিশোর বয়সী, যুবক বয়সী, বৃদ্ধ বয়সী সবার কাছে রহমত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে কথা বলতেন। এই মুচকি হাসাটা সুন্নত। আমরা খিলখিল করে হাসি, এটা কিন্তু হাসা যায় না। এই হাসায় শয়তান খুশি হয়। মুচকি হাসি দিয়ে, সামান্য একটু হাসি দিয়ে কথা বলাটা হলো সুন্নত। সুবহানাল্লাহ। এতে করে সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কিন্তু কাউকে মারধর করে দিনের খাদেম, দিনের খেদমতে আনছেন এমনটা কিন্তু কাউকে দেখানো যায় না। নবীজি সবসময়ের জন্য সবার সাথে ভালো ব্যবহার করত, সাধ্য অনুযায়ী সবার সাথে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ আচরণটুকু দিত। কথা বলার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ের জন্য মিষ্টভাষী ছিল। তায়েফে যখন তিনি দিনের খেদমত করেন, দিনের দাওয়াত দিতে যায়, 3 দিন পর্যন্ত না খাওয়া নবী দিনের দাওয়াত দিতেছে, কেউ দাওয়াত গ্রহণ করে না। তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরায়া দেয়, দাওয়াত দেয়, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কেউ গ্রহণ করে না। সবাই এক একজন করে এক এক কথা বইলা নবীজিকে তাড়া দেয়। বলে নবী হইলেন তো গরিব কেন হইলেন? আল্লাহ তো ধনী ব্যক্তিদের মধ্যেও কাউকে নবী বানাইতে পারতো, আপনারে কেন বানাইলো? আপনি তো গরিব। এক একজনের মন্তব্য এক এক রকম, এক একজনের কমেন্ট এক এক রকম। নবীজি চলে যায়, যাওয়ার সময় বলে যায় তায়েফের মানুষের, আরে আমি যে তোমাদের কাছে দিনের খেদমত নিয়ে এসেছি এটা কিন্তু কাউকে বলো না, কারণ বললে পরে মক্কাবাসী আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাবে, নির্যাতনের মাত্রাটা বাড়া দিবে। কিন্তু তায়েফবাসী নিষ্ঠুর, তায়েফবাসী যুবকদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে লেলা দেয়, তাকে পাগল বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়, তায়েফের যেই গেট, যেই রাস্তা, ওই রাস্তার মধ্যে 3টা ধাপে ধাপে মানুষ দাঁড়ায় ছিল নবীজিকে মারার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি কেমন আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছিলাম। নবীজিকে 3টা জায়গায় মারে। 1 নাম্বার যখন প্রথম মারে, নবীজি যখন বেহুশ হয়ে পড়ে যায়, আমার নবী বেহুশ হয়ে পড়ার সাথে সাথে নবীজিকে আবার ধাক্কা দিয়ে তুলে ধরে আর হাঁটার জন্য তাকে বাধ্য করে। নবীজিকে হাঁটার জন্য যখন বাধ্য করে, নবীজি হাঁটতে পারে না, 1 পা সামনে দেয় আর 1 পা পিছনে চলে আসে, এমন একটা উপক্রম হয়ে যায়। শরীরের ব্যথা অনুভব হয়, মারতে মারতে বেহুশ করে ফেলেছে। আবার যখন পড়ে গেছে, আবার দুষ্ট ছেলেরা, দুষ্ট কাফেরেরা তাকে মারতে শুরু করে, আবার তাকে দাঁড় করিয়ে দেয়। 3 নাম্বার জায়গায় নবীজিকে এমন ভাবে মারে, মারতে মারতে পুরো শরীর থেকে সবচেয়ে বেশি রক্ত সেইখানটাতে পড়ে। নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি রক্ত এইখানে পড়ে 3 নাম্বার স্টেপে যখন মারে। বেহুশ হয়ে পড়ে, হুশ আর নাই। কাফেরেরা চিন্তা করে নবীজি আর মনে হয় দুনিয়ায় নাই। জিবরাইল আমিন আসমান থেকে চলে আসে,
আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনাকে তায়েফের মানুষেরা এমন ভাবে মারলো, নির্মম ভাবে আপনার উপরে স্টিম রোলার চালালো, আপনাকে নির্যাতন করলো, অত্যাচার করলো। আপনি একবার হুকুম দেন, আপনি একবার আদেশ দেন, আমি সাথে সাথে করে তায়েফের পাহাড় দিয়ে তাদেরকে পিষ্ট করে, তাদেরকে চাপা দিয়ে আমি মেরে ফেলি। এই কথা বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে জিবরাইল, না না, আমার এই উম্মতদেরকে যদি তুমি মেরে ফেলো, তাহলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসব? সুবহানাল্লাহ। যারা তাকে মারতেছে তাদের ব্যাপারে কি মন কমেন্ট করতেছে আল্লাহ রাসূল? জিবরাইল, তুমি হয়তো মেরে ফেলবে, মেরে ফেললে পরে আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসব? এই কথা শোনার পরে আল্লাহ তাআলা বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সত্যি সত্যি আপনি গোটা মানুষের জন্য, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। নবীজিকে হত্যা করার চেষ্টা, তারপরেও নবীজি তাদের ব্যাপারে বরদোয়া কয় না। আমাকে যদি মারতো, আপনাকে যদি মারতো, তার বংশশুদ্ধ সব অভিশাপ দিয়ে আসতাম, ঠিক কিনা? কিন্তু নবীজি তা করেন নাই। তিনি দ্বীনের দাওয়াতে আবার ব্যস্ত হয়ে পড়লেন। 40 বছর বয়সের সময় যখন নবুয়ত পেলেন, নবী হিসাবে তাকে যখন ঘোষণা করল, প্রথম দ্বীনের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসেই তার দ্বীনের দাওয়াত প্রথম বলল যে, আমাকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, আপনি স্বীকার করেন, আপনি ইসলাম গ্রহণ করেন। দ্বীনের প্রথম দাওয়াতটা নিজের স্ত্রীকে দিল। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ একটা পুরুষ লোক কেমন, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, তার স্ত্রী ভালো করে জানে, ঠিক কিনা? যে স্বামী কেমন। দেখবেন পীর সাহেব সারা দুনিয়ার মানুষের কাছে মুরিদ হইলেও, পীর সাহেব হইলেও, পীরের স্ত্রী জানে এইটা কেমন পীর, কেমন স্বামী, ঠিক কিনা? এই খবর কিন্তু স্ত্রীর কাছে থাকে। একটা পুরুষ লোকের সত্যি ঘটনা জানতে হলে তার স্ত্রীর সাথে যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ মানে তার কাছ থেকে খবর নিলে পাইবেন যে তার স্বামী কেমন, অথবা তার ড্রাইভার থাকলে ড্রাইভারের কাছে জানতে পারবেন। কাজের লোকদের সাথে কেমন আচরণ করে, কাজের লোকদের কাছ থেকে জানতে পারবেন একটা পুরুষ কেমন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই প্রথম দাওয়াতটা দিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি কোনো কিছু না ভেবেই তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রাপ্তির পরেও 20 বছরের সংসার। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রথম দিন যেমন দেখেছিলাম আজ পর্যন্ত সেই একই রকম আছে। কোনোদিন আমার সাথে মিথ্যা বলে নাই, আমার সাথে কখনো অন্যায় অবিচার করে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারিণী নারী। সুবহানাল্লাহ পড়েন। প্রথম ইসলাম গ্রহণকারিণী নারীর নাম হলো আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইসলামের দ্বিতীয় নাম্বার, দ্বিতীয় বলতে ইসলামের দ্বিতীয় নাম্বারে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন ইসলামের দ্বিতীয় মুসলমান, কিন্তু পুরুষের মধ্যে প্রথম। সুবহানাল্লাহ বলেন। পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হলো আবু বকর। কানা আবু বকর মিন্না,
এই আবু বকর হলো প্রথম ইসলাম গ্রহণকারী মুসলমান। যায়া বলতেছে, কারণ নবুয়ত প্রাপ্তির আগে 20 বছর পর্যন্ত আবু বকরের সাথে ভালো একটা বন্ধুত্বের কালেকশন। যায়াই বলতেছে, আবু বকর দোস্ত, বন্ধু হে, আমি তো নবী হইছি, আপনি ইসলাম গ্রহণ করেন। সাথে সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কিছু না ভেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে। সুবহান।